উদাহরণ 6 আমার কাছে আছে। উদাহরণ 6 কি বলছে? একটি ভেঞ্চুরিমিটারের বড় প্রান্তের ব্যাস, একটি ভেঞ্চুরিমিটারের মিটারের বড় প্রান্তের ব্যাস, একটি ভেঞ্চুরিমিটারের বড় প্রান্তের ব্যাস 1.25 মিটার, 1.25 মিটার এবং থ্রোটের ব্যাস, থ্রোটের ব্যাস হবে 0.65 মিটার, 0.65 মিটার। এর মাঝ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, মিটার এর মাঝ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে। এরপরে বলছে বড় প্রান্ত ও থ্রোটের মাঝে চাপের পার্থক্য, ও থ্রোটের মাঝে, থ্রোট মানে তো বুঝছো চিকন প্রান্ত আর কি, থ্রোটের মাঝে চাপের পার্থক্য একটি ডিফারেন্সিয়াল পারদ ম্যানোমিটারের সাহায্যে মাপা হয়েছে, একটি ম্যানোমিটারের মাধ্যমে মাপা হয়েছে, ম্যানোমিটারের মাধ্যমে মাপা হয়েছে। ওকে, ম্যানোমিটারের মাধ্যমে মাপা হয়েছে। পারদস্তম্ভের পার্থক্য, এই যে আমাদের এইটি কিন্তু চাপের পার্থক্য, পারদস্তম্ভের পার্থক্য মানে কি চাপের পার্থক্য। পারদস্তম্ভের পার্থক্য, পারদস্তম্ভের পার্থক্য হচ্ছে 7.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার। মিটার কোএফিসিয়েন্ট মানে যেটা দিয়ে মিটারটা যেহেতু ভেঞ্চুরিমিটার করছি, তাই ভেঞ্চুরিমিটার কোএফিসিয়েন্ট যেটা, মিটার কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে 0.97 হলে নির্গমনের পরিমাণ, ও থ্রোটের প্রবাহের গতিবেগ নির্ণয় করো, প্রবাহের গতিবেগ নির্ণয় করো, নির্ণয় করো। ওকে, তো আমাদের কি বের করছে? ভেঞ্চুরিমিটার। তো ভেঞ্চুরিমিটারের তো সিস্টেম জানা আছে আমার কাছে, কিরকম ভেঞ্চুরিমিটারটা হবে, এরকম না, এরকম, এরকম সোজা হয়, অনেক সময় আবার সরাসরি চলে যায়। তো এরকম হবে, এরকম, সরি এত বড় না, এরকম 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 চলে যাবে, তাই না? এইটা হচ্ছে একটা 2 নম্বর সেকশন, এটা হচ্ছে বড় নম্বর সেকশন, এটা হচ্ছে থ্রোট, এটা কি আসলে থ্রোট, তাই না? এটা হচ্ছে থ্রোট আর এটা হচ্ছে বড় অংশ, তাই না? এই দুইটা সেকশন। তো এখন যদি বলি সলিউশনে যদি যাই, তো ফর্মুলা আমার কাছে জানা আছে না? ফর্মুলা আমার কাছে জানা আছে, সেটা সেটা হচ্ছে গিয়ে আমরা জানি নির্গমন, নির্গমন সমান কিউ সমান কি জানি বলতো? কে সি রুট ওভার এইচ না? অথবা কে জানি কি ইন্টু কে এর ফর্মুলা কি জানি বলতো? ফর্মুলা জানি হচ্ছে এইটা, যে সি এ ওয়ান ইন্টু এ টু, নিচে থাকবে হচ্ছে রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার ইন্টু রুট ওভার 2g এইচ, তাই না? এটাও কিন্তু আমরা ফর্মুলা জানি। তো যে কোনো একটা ফর্মুলা আমরা বসাইলে কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাব। তো জাস্ট ফর্মুলাগুলো ডাটাগুলো আমরা একটু ইনপুট করি। প্রথমত লাগবে কে, কে এর মান বলে দিছি কত? 0.97। তারপর লাগবে আমাদের এ ওয়ান মানে কি বলতো? এ ওয়ান মানে হচ্ছে গিয়ে বড় প্রান্ত যেটা, এ ওয়ান মানে কি বড় প্রান্ত যেটা, তার ক্রস সেকশনাল এরিয়া, তার কি ক্রস সেকশনাল এরিয়া। তো এ ওয়ান যদি বের করতে চাই, এ ওয়ান সমান কত হবে? পাই/4 ইন্টু কত ডি স্কোয়ার, ডি কত বলছে? বড় প্রান্তের কত বলছে? 1.25 না? 1.25 স্কোয়ার, এটার যে ভ্যালুটা আছে সেটা আসে 1.2266, 1.2266 মিটার স্কোয়ার হবে, তাই না? এখন যদি আমরা এ টুটাও লাগবে আমাদের, এ টুটাও যদি বের করতে চাই, সেম লাইক দ্যাট, পাই/4 ইন্টু ডি স্কোয়ার, ডি এর কত? ছোট প্রান্তে হচ্ছে 0.65 মিটার, থ্রোটের ব্যাস, থ্রোটের ব্যাস মানে এই যে মধ্যের এটা, সেইটা, এটা হচ্ছে এ টু, এটা হচ্ছে এ1, এটা হবে কত? 0.65 স্কোয়ার। এটার ভ্যালু আসে হচ্ছে তোমার 0.3316 মিটার স্কোয়ার। ওকে, তো এরপর লাগবে আমাদের, এটা সবকিছু পেয়ে গেছি, এখন লাগবে শুধুমাত্র আমাদের কি লাগবে? এইচ লাগবে, তাই না? এইচ এর ভ্যালু কত বলছে বলো তো?
এইচ এর ভ্যালু এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের এখানে একটু ঝামেলা আছে আমাদের, সেই ঝামেলাটা কি করতে হবে সেটা একটু বিবেচনায় আনতে হবে আমাদের। ঝামেলাটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। আমাদের ম্যানোমিটারটা কোথায় লাগাইছিলাম? এইখানে না? এখানে আমাদের ম্যানোমিটারটা লাগাইছিলাম এইভাবে, তাই না? এইভাবে লাগাইছিলাম আমার ম্যানোমিটারটা। তো ম্যানোমিটার একটা ডিফারেন্স ছিল, তাই না? এই যে এইটা, এই জায়গায় আমাদের কত ভ্যালু ছিল সেইটা আমাদের এইচ এর ভ্যালুটা এখানে সেই হিসেবে আমাদের কাউন্ট করতে হবে কত ভ্যালু আমাদের এখানে শো করছিল। আচ্ছা, এখন তোমাকে একটা কথা বলছে যে তেল পারদ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার গত পার্থক্য হচ্ছে কি কত? তেল পারদ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার গত পার্থক্য হচ্ছে কি 25 সেন্টিমিটার পাওয়া গেল। এই যে দেখো কি বলছে, পারদস্তম্ভের পার্থক্য, তাই না? পারদস্তম্ভের পার্থক্য বলছে কত? 7.5। পারদস্তম্ভের পার্থক্য কত বলছে? 7.5। এখন এই জায়গায় একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে বোঝায়, এটা হচ্ছে এইভাবে করতে হবে যে তোমার এইচ এর ভ্যালুটা হবে তোমার এইচ ইন্টু S2 মাইনাস S1 হবে, S2 মাইনাস S1। এখন এটা কিভাবে হয়? তোমাদের মনে কনফিউশন যে ভাই এটা আপনি লিখছেন কিভাবে হয়? তোমাদের কিন্তু ম্যানোমিটার শিখাইছিলাম আমি, তাই না? ম্যানোমিটার শিখাইছিলাম, তো ম্যানোমিটারটা আমরা কিভাবে শিখাইছিলাম সেটা একটু এখন একটু কাজে লাগবে আমাদের। ম্যানোমিটারটা যেভাবে শিখাইছিলাম যদি দেখি তোমাদের একটু জাস্ট ধারণা দিই তোমাদের, এইরকম একটা ম্যানোমিটার ছিল, তাই না? এরকম এরকম শেপের, ধরে নিলাম এরকম একটা শেপের ম্যানোমিটার ছিল এরকম, ঠিক আছে? এরকম এটা একটা মুখ ছিল, এখানে একটা মুখ ছিল। তো ধরলাম আমরা একটা রেফারেন্স এইখানে ধরলাম একটা, আর এইখানে একটা রেফারেন্স ধরলাম। তো এইটা ধরলাম, এইখানে কি আছে? পারদ আছে। কি আছে? পারদ আছে। এখন তোমাকে যে ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের ক্ষেত্রে আমাদের যেটা মানে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের বলা আছে এখানে এইচ এর ভ্যালুটা বলা আছে, এই যে পারদ স্তম্ভের যে পার্থক্য সেটা হচ্ছে এইচ এর ভ্যালুটা এখানে বলা আছে। এই এইচ এর ভ্যালু থেকে আমাদের সরাসরি এখানে যে এইচ এর ভ্যালুটা ছোট হাতের এইচ সেটাকে আমাদের নিয়ে আসতে হবে। কারণ এটা আমরা কেমনে নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের জানার ব্যাপার বা বোঝার ব্যাপার। এখন এইটার ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, দেখো আমরা যদি বাম বাহু থেকে শুরু করতাম, বাম বাহু থেকে শুরু যদি করি, এটা ধরলাম আমরা S1, এটা ধরলাম আমরা S2 ধরলাম, ঠিক আছে? S1 ধরলাম, এটা S2 ধরলাম। এখন S1 যদি S2 ধরি, আমাদের আমাদের কনসেপ্টটা ছিল এইভাবে যে তোমার এইচ সমান তখন হইতো, সেটা হচ্ছে কি আমাদের এইচ ইন্টু S2 মাইনাস S1 হইতো। আচ্ছা, S2 ছিল আমাদের পরবর্তী যে পারদ যে থাকতো, তাই সেই পারদের হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব, আর এখানে যে আমাদের S1টা থাকতো সেখানে যদি পানি থাকতো লেটসে, কারণ পারদের সাথে আমরা যদি এখানে পানি ব্যবহার করতাম তাহলে সাথে পানি হইতো, তো S1 হইতো পানির যে আপেক্ষিক গুরুত্ব। পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, আর পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি H2 আর S2, আর H হচ্ছে আমাদের এই যে পারদের যে ডিফারেন্সটা সেইটা। আর সরি, আর এইখানে আমাদের এইচ এর যে ছোট হাতের যে এইচ এর ভ্যালুটা বলবে সেইটা হচ্ছে আমাদের এই যে ফর্মুলার ভিতরে আমাদের এইচটা আমাদের কনসিডার করছিলাম আমরা, সেই এইচটা হবে আমাদের সেইখানে, অর্থাৎ ভেন্সিটোমিটারের উভয় সেকশনের চাপের পার্থক্য সরাসরি সেইটা শো করবে। আর এইটা ছিল ম্যানোমিটারের যে বিভিন্ন ধরনের হচ্ছে কি তোমার পানি এবং পারদের যে ডিফারেন্স সেইটা, এইটা থেকে সরাসরি যদি তুমি আমরা পারদের চাপের ডিফারেন্সটা নিতে চাই সেক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, এইচ ইন্টু হবে S2 মাইনাস S1। সো H2 মাইনাস S1 যদি ব্যবহার করি তাইলে আমাদের ভ্যালুটা আসে, এইচ এর ভ্যালু আমরা কত পাইছি? 7.5 সেন্টিমিটার। কিন্তু 7.5 সেন্টিমিটার তো রাখা যাবে না, কি রাখতে হবে বলো তো? এটাকে মিটারে নিয়ে যেতে হবে। কি করতে হবে আমাদের? মিটারে নিয়ে যেতে হবে। তো সেটাকে যদি আমরা মিটারে নিতে চাই, ভ্যালু আসবে কত? 7.5 কে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে 7.5 বাই কত হবে? 100 হবে, তাই না? আর S2 কি এখানে পারদ দেওয়া ছিল, এখানে কি ছিল? পারদ দেওয়া ছিল। পারদের আপেক্ষিক গুরুত্ব বলো তো 13.6। আর S1 হচ্ছে কি এখানে যদি পানি থাকে সেইটা, তো পানির ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব সেটা সাধারণত কত হবে? S1 এর ভ্যালু তাহলে কত হবে? S1 এর ভ্যালু তখন হবে হচ্ছে কি 1, পানির ক্ষেত্রে সেটা 1। তো এটাকে যদি ক্যালকুলেট করি সেইটার ভ্যালু আসে আমার কাছে 0.945 মিটার। তো ফর্মুলাটা বুঝছো? যদি পারদ চাপে সরাসরি নিতে চাও তাহলে কি করতে হবে? আমাদের যে ম্যানোমিটারের যে ডিফারেন্সটা দেওয়া থাকবে সেইটা, আর সেইটা হবে, আর এইটা হবে ইন্টু ইন্টু হবে S2 মাইনাস S1। এইটা কি আসলে জানো? এটা কিন্তু তোমরা দেখাইছিলাম, এটা ছিল এইভাবে P1 মাইনাস ওমেগা মাইনাস P2 বাই ওমেগা, এইটা সমান হচ্ছে এইচ এর ভ্যালুটা। তো এইচ থেকে সরাসরি এইটাকে কনভার্ট করতে হলে এইভাবে আমাদের আলটিমেটলি যাইতে হবে। আচ্ছা, তো ভ্যালুগুলো সম্পূর্ণ মোটামুটি পেয়ে গেলাম, জাস্ট কি করতে হবে? ব্যবহার করতে হবে। কে এর ভ্যালু বলা আছে 0.97, A1 এর ভ্যালু বলা আছে কত? A1 এর ভ্যালু বলা আছে 1.2266 ইন্টু, আর A2 এর ভ্যালু বলা আছে 0.3316
রুট ওভার এ ওয়ানের ভ্যালু হচ্ছে 1.2266 স্কোয়ার মাইনাস এ টুর ভ্যালু হচ্ছে 0.3316 স্কোয়ার ইন্টু রুট ওভার 2 ইন্টু কি হবে 9.81, কারণ জি এর ভ্যালু কত 9.81, আর এইচ এর ভ্যালু আমরা এখান থেকে পাইছি 0.945। এখান থেকে কি করতে হবে, সব ডাটাগুলো দেওয়া আছে, জাস্ট কি করতে হবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আমরা পাইছি সেটা হচ্ছে 1.4388 মিটার কিউব পার সেকেন্ড। ওকে, এখন তোমরা বলো 1 মিটার কিউব সমান কত লিটার, যদি বলে যে লিটার ইউনিটে বের করতেছি, তোমরা জানো 1 মিটার কিউব সমান কত 1000 লিটার, তাই না? তো এইটার সাথে যদি তুমি 1000 গুণ করো তাহলে লিটারে চলে আসবে, এটার সাথে 1000 গুণ করলে জাস্ট কত আসবে 1438 লিটার পার সেকেন্ড, লিটার পার সেকেন্ড। তো নির্গমনের পরিমাণটা পেয়ে গেছো, তো এইটা হবে আলটিমেটলি অ্যান্সার। এটি কি হবে আলটিমেটলি অ্যান্সার। সাথে কিন্তু আরেকটা জিনিস বলছে, থ্রোটের প্রবাহের গতিবেগ বের করতে বলছে। থ্রোটের প্রবাহের গতিবেগ ফর্মুলা জানি না আমরা, আবার কি জানি আমরা, নির্গমন সমান কি জানি, নির্গমন কিউ সমান জানি কি আমরা এ বি জানি না, তাই তো? এটা থ্রোটের জন্য বলছে, তার মানে 2 নম্বর হবে কিউ এ টু বি টু। তাহলে কিউ মানে কত, এটা না 1.4388 এ টু মানে কত, থ্রোটের জন্য কত এটা পাইছি 0.3316 ইন্টু, তাহলে ভি টু বের করতে হবে। এখান থেকে যদি ভি টু বের করি, ভি টু এর ভ্যালু আসে তোমার ভি টু এর ভ্যালুটা আসবে সাধারণত 4.34 মিটার সেকেন্ড ইনভার্স অন। এইটাই হচ্ছে আমাদের থ্রোটের জায়গার বেগ, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মেইন কনসেপচুয়াল, মেইন যে কনসেপ্টটা সেটার বিষয়টা, এটা হচ্ছে সেই বিষয়। আচ্ছা, তো তোমাদের কনফিউশন যদি থাকে এখানে, ভাই এটা কিভাবে আসলো, হচ্ছে কে এর মানটা কিভাবে আসলো, এর মানটা কিভাবে আসলো, এর মানটা কি আসলো, এইচ এর মানটা কিভাবে আসলো, বলতে পারবা। এইচ এর মানটা বলতে বোঝায় পিওন বাই ওমেগা, পি টু বাই ওমেগা। আর এইটা আসে যেভাবে, সেটা হচ্ছে কি এই পাশের যে টোটাল চাপ সেটা হচ্ছে এইটা হয় এইচ ইন্টু এস টু মাইনাস এইচ ইন্টু এস ওয়ান। হ্যাঁ, এইচ এর ভ্যালুটা আসলে এইভাবে আসে, এইভাবে। হ্যাঁ, তো এইচটা আসছে এইভাবে পিওন মাইনাস ওমেগা বাই মাইনাস পি টু বাই ওমেগা। এটা তোমরা ওই যে মোট হেড লসের ক্ষেত্রে বলছো, এইটার থেকে যদি তোমরা যে কাজ করো, এইচ যদি কমন না, সেটা থেকে এইচ টু থাকে মাইনাস এস ওয়ান থাকে। হ্যাঁ, এই দুইটার যে ডিফারেন্সটা, পার্থক্যটা, সেইটাই আমাদের এখানে বের করার কাজ। ওকে, তো আজকে এই পর্যন্তই। ম্যাথগুলো মোটামুটি সলভ করো তোমরা, আর সাজেশন বইয়ের অবশ্যই ম্যাথ যেগুলো থাকবে সেগুলো সলভ করবা। কোনো যদি প্রবলেম থাকে সেটা অবশ্যই দেখাবা। আর এখানে কিন্তু মোটামুটি ভালো ম্যাথ আছে কিছু, তোমরা একটু ভালোভাবে করবা, সামনে কিন্তু তোমাদের কাজে লাগবে। নট নেসেসারিলি যে একাডেমিকের জন্য, সামনে ডুয়েট এডমিশনের জন্য কিন্তু কাজে লাগবে, কিংবা জব প্রিপারেশনের জন্য ডুয়েট এডমিশন তো মাস্ট, এগুলো লাগবেই। তো কিছু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত আছে, সেগুলো তোমরা দেখবা যে ভেঞ্চুরি ভ্যাকুয়াম কি, পিটর টিউবের কাজ কি, পিটর টিউব কি, বার্নৌলির সূত্রটা বলতে পারে, ভেঞ্চুরি মিটার কাকে বলে, ভেঞ্চুরি হেড কাকে বলে, ওরিফিস মিটার কি, তারপরে ভেঞ্চুরি মিটারের সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে, যেমন একটি ভেঞ্চুরি মিটার অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখো, ভেঞ্চুরি মিটারের সুবিধা অসুবিধা, বার্নৌলির সূত্রের সীমাবদ্ধতা, এগুলো কিন্তু সবই মোটামুটি বলছে। আর রচনামূলকের জন্য পড়বা বার্নৌলির সূত্রের সাহায্যে প্রমাণ করো, ওই যে প্রথম প্রমাণটা শিখেলাম সেইটা, আবার ভেঞ্চুরি মিটারের ক্ষেত্রে মাত্র যেটা করাইলাম সেটা, এই দুইটা তোমরা অবশ্যই করবা। ওকে, নেক্সট ক্লাসে আমরা ওরিফিস ও মাউথ পিসের মধ্য দিয়ে প্রবাহ শিখবো। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ওরিফিস অলরেডি তোমাদের মোটামুটি বলছি, বাট এটা অন্য একটা জিনিস আছে, ওরিফিস এবং মাউথ পিস বলতে একটা কনসেপ্ট আছে, সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে শিখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।